কারণে অথবা অকারণে, যে কারণেই হোক, অনেকগুলো প্রাণ ঝরে পড়েছে। এবং যে সকল মা বাবা তাদের বাচ্চা হারিয়েছে, ওই মা বাবার বেদনা আর কেউ বুঝবে না। কবি বলেছে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে ধ্বংসিনী যারে। সুতরাং যারা সন্তান হারিয়েছে, যে সকল পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে, যে সকল মায়ের বুক খালি হয়েছে, যে সকল বাবা আকাশ ফাটা আর্তনাদ দিচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করব আজকে। ঠিক এমন অনেকেরই এমন অজস্র কষ্ট আছে, তা আজকে আমরা দোয়া করব এই কষ্ট যাতে প্রলম্বিত না হয়, আল্লাহ তাআলা যাতে সমাধান করে দেন, বলে না আমিন। একটা কথা বিনীতভাবে সবার জন্য বলতে চাই, যারা শুনবেন তারা অন্যের কাছে পৌঁছে দেবেন। তা হলো, আজকে আমরা যে চন্দ্র মাসে, এর নাম মুহররম। মাসটার নাম কি বলেন? মাসের নাম কি? মুহররম। এই মাস আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পবিত্র মাস বলে ঘোষণা করেছেন। কে করেছেন? আল্লাহ রাসূলও ঘোষণা করেছেন। শুধু তারা বিশ্বনবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আফদালুস সিয়াম বাদা সিয়াম রমাদান শাহরুল্লাহ তাদউনাহু মুহররম। বিশ্বনবী বলেছেন, রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস মুহররমে। সুতরাং আজকে বাংলাদেশের চাঁদের হিসেবে 19 তারিখ। সূরাতুল বাকারা এর 217 নম্বর আয়াত খুলে দেখবেন, লিখে নিয়ে যান, সবাইকে বলবেন। সূরাতুল বাকারার 217 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ বলছেন, নবী হে, আপনাকে প্রশ্ন করে মানুষ পবিত্র মাসগুলো সম্পর্কে। পবিত্র মাস কয়টা বলেন? কয়টা? জিলকদ, জিলহজ, মুহররম, চতুর্থটা রজব। আল্লাহ বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম। পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে, মারামারি সম্পর্কে মানুষ আপনাকে প্রশ্ন করে, হে নবী। কুল কিতালুন ফীহি কাবীর। নবী হে, আপনি জানেন, কোরআনের আয়াত, নবী হে আপনি বলে দিন, পবিত্র মাসে, মুহররম মাসে কাউকে মারা, কাউকে আঘাত করা কবিরা গুনাহ। কার কথা বলেন? কার কথা? সুতরাং এই পবিত্র মাসে মারামারি এজিদের গোষ্ঠী ছাড়া কেউ করে নাই। আপনারা ঠিক না কইলেও ঠিক, বলার দরকার নাই। বুঝি সব বেটার সাহস নাই, থাকলে সত্য কথা বলতেন। মুহররম পবিত্র মাস, এই মাসে মারামারি এজিদের গোষ্ঠী ছাড়া কেউ করে না। আর যারা করে, এদের বংশ শুদ্ধ অস্তিত্ব ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে। তাই এজিদ, এর বংশ পৃথিবীতে আর টিকে নাই। আরে মিয়া, ভালো করে বুঝবেন। তাই যারা মেরেছে, যারা মারেছে, সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ, তওবা করো। কবিরা গুনাহ করেছো, কবিরা গুনাহ করলে তওবা করা ছাড়া ক্ষমা হবে না। এই মারামারি যে সমর্থন করে, যে সমর্থন করে, সেও কবিরা গুনাহ করে। আর কবিরা গুনার পরে তওবা না করে যদি মৃত্যুবরণ করে, জাহান্নামে যেতে হবে, জানিয়ে দিয়েছেন কে? সুতরাং এই পবিত্র মাসে এজিদ 61 হিজরিতে কুলাঙ্গার উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে কারবালায় যে ঘটনা ঘটিয়েছে, পৃথিবীর যেখানেই এর পুনরাবৃত্তি হয়েছে, এরা কেউ টিকতে পারে নাই। তাই উবাইদুল্লাহ বিন জিয়াদ, যদিও এজিদ তার বিচার করে নাই, যখন মারা গেল, বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির লিখেছেন, পরে দেখবেন, যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং 61 হিজরির কারবালায় জড়িত পাষণ্ডরা, কেউ কেউ কে কুকুর খেলো, কেউ কেউ মারা গেল,
কেউ কেউ নিহত হলো। ওদের লাশ, বিশেষ করে উবায়দুল্লাহ বিন জিয়াদ, যখন তার লাশ কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে আনা হলো, সবাই বলল আইসে আইসে। লোকজন তাকিয়ে দেখলো লাশের কফিনের উপরে সাপ পেঁচাচ্ছে। নাউজুবিল্লাহ কইলেন না? নাকি ওই 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 উবায়দুল্লাহ বিন জিয়াদের কাছাকাছি আপনারা? হ্যাঁ, বলেন নাউজুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমরা আমাদের সোনার বাংলায় মারামারি দেখতে 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 তাই যারাই মেরেছে, যারা আদেশ করেছে, যারা সমর্থন করেছে, সবার প্রতি ঘৃণা, সবার প্রতি লানত। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। আমরা বিনীতভাবে বলবো, তওবা করো, তওবা করো। এই মাসে অন্ধকার যুগে, জাহেলিয়াতের যুগে কাফের মুশরিকরাও নিজের পিতার হত্যাকারীকে পাইলেও কিচ্ছু করত না। তাই আজকের এরা যেন জাহেলিয়াতকে ছাড়িয়ে গিয়েছে। আমাদের বলার দায়িত্ব, বলে দিলাম। আমাদের কর্তৃত্ব নাই। যদি থাকতো আমরা সবাইকে নিবৃত করতাম, কিন্তু বলা ছাড়া বলতেছি তাই হিসেবে, দায়িত্ব হিসেবে ঠিকানা দিয়ে বললাম, আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। বলেন আমিন। আমাদের জাতিকে আল্লাহ তাআলা তার রহমতের চাদরে আবৃত করে দিন। বলেন আমিন।